বাড়ি থেকে মা দেশি খাকরোল পাতা নিয়ে আসছেন। আমরা যারা শহরে থাকি তারা সচরাচর এই খাকরোল পাতা পাই না, বা এত দেশীয় খাবার এইভাবে খেতে পারি না। এই খাকরোল পাতা দিয়ে ভর্তা, বড়া যেটাই খাই না কেন মনে হবে যেন অমৃত দিয়ে ভাত খাচ্ছি, কারণ দেশীয় খাবারের স্বাদ সম্পূর্ণ আলাদাই থাকে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা জিনিস। আর এই খাকরোল পাতা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো, যেহেতু অল্প পরিমাণ খাকরোল পাতা এই জন্য, আর ডাঁটাগুলা কচি কচি ছিল, তাই খাকরোল পাতা এবং ডাঁটা দুইটাই আমি বেটে নিয়েছি। এখন কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ একসাথে ভেজে নিব। আমি পরে আর আলাদা এই পাতা বাটাবাটি করব না। অনেকে আছেন যে খাকরোল পাতা মশলা, পেঁয়াজ রসুন কষিয়ে শুকনো মরিচ ভেজে তারপরে দেখা যায় যে খাকরোল পাতাটা বেটে ভর্তা বানায়। আজকে আমি সেইভাবে না করে পেঁয়াজ রসুন মরিচ একসাথে কষিয়ে, আর খাকরোল পাতাটা তো দেখেইছেন যে বেটে নিয়েছি। এখন আর কোনো কিছুই না, এখানে শুধু একটু লবণ দিব এবং পাতাটা ভালোভাবে কষাতে থাকবো। কিছুক্ষণ একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, অল্প একটু, আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন কিছুক্ষণ কষিয়ে নিলে এই পাতার ভর্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গেছে। আর এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, এই ভর্তাটাও কিন্তু খেতে ভালো লাগে। ভর্তাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আহা হা হা, কি যে সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অনেক মজা।